আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। এক পর্যায়ে বলেন, ওগো মওলা, ওই যে জঙ্গলের ভিতরে পাথর তোমার জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, জাহান্নামের আগুন পাথর সহ্য করতে পারবে না। আল্লাহ, এই পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করবানি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পয়গম্বর মুসা, যেই পাথর আমি আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে কান্দে গো, এই পাথরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহ। এবার দেবিদ্দার কুমিল্লার মায়েরা অন্তরের কান লাগায় কথা শুনেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন পাথরের কাছে। রে পাথর, আর কাঁদতে হবে না, আল্লাহ পাক ঘোষণা জানিয়ে দিয়েছে তুমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কান্না আল্লাহর কাছে তো পছন্দ হয়ে গেছে, তুমি পাথরের কান্নার বিনিময়ে মহান আল্লাহ তুমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। যখন শুনছে কান্নার বিনিময়ে এই পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, পাথর আরো জুড়ে জুড়ে কান্না শুরু করে দিয়েছে। পয়গম্বর মুসা নবী কয়, তুমি না কইলা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদো, তা আল্লাহ পাক তো তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, আর তো কান্না দরকার নাই। বাচ্চা কান্দে খাওয়ানোর লাগি, মা যখন বুকের দুধ দেয় কান্না আর আছে না? নাই নাই, শেষ। মা কাজ করতেছে, বাচ্চা যখন ফেডে লাগছে, সে তো আর এখন কথা বলতে পারে না, আমাকে দুধ দেন, আমাকে খাবার দেন। সে একটু দেরি হইলে দুনিয়াটা উড়াইলা, কথা ঠিক নেই? আরে সর্বনাশ। আমার বাচ্চা যখন মাঝে মধ্যে কান্না শুরু করে, তুফান শুরু করে দেয়, আমার মা আমার বিবিরে কই, তুমি কি টের পাইতেছ না এর বেশি লেগে গেছে গা? ফেডও বেশি লাগলে তো হয়নি না, হয় না। যখন মা গিয়া বুকের তাজা দুধ দেয়, দুধ না, তাফসীরের ব্যাখ্যাতে লেখছে আমরা যে ছোট সময় মার দুধ খাইছি, এই দুধটা দুধ না, এটা হইল মার শরীরের রক্ত। রক্ত মা যখন খাবার খায়, মা যখন খাবার খায়, মা খাবার খাওয়ার পরে তার শরীরে রক্তর সঞ্চয় হয়। এই রক্তটাকে মহান আল্লাহ দুধে পরিণত করে এই ছোট বাচ্চার খাবার বানায় দে। এই ছোট অবস্থায় মার দুধ খাইয়া আজকে আমি বড় হইয়া মারে ধমক মারি, বাবারে ধমক মারি, এমন সন্তান আছেরই না নাই? সাবধান ভাই, মনে কষ্ট নিবেন না। এত কষ্ট করে মা, এত কষ্ট করে বাবা তোমাকে লালন পালন করলো, তোমার ধমকটা শোনার জন্য নাই ভাই। এজন্য মা বাবা যাদের আছে, মা বাবার অন্তরে কষ্ট দিও না, ধমক দিও না, খারাপ আচরণ করিও না, মা বাবার খেদমত করিও। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পয়গম্বর মুসা নবী কয়, পাথর তুমি এতক্ষণ কান্না করেছো তোমার জন্য যেন জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এখন তুমি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিল, আবার কেন কান্দো? এখন দিয়ে আওয়াজ আরো বাড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওই পাথর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি তো বললেন আল্লাহ পাকের কাছে আমি পাথরের কান্না এত পছন্দ হয়েছে, আমার কান্নার বিনিময়ে মহান আল্লাহ আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কান্নার বুঝি এত দাম, যেই কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওগোর পয়গম্বর, যেই কান্নার বিনিময়ে আল্লাহ আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিল, এই কান্না আমি আর কোনোদিন থামাবো না। সাহাবায়ে কেরাম ডানে বামে থাকায়, পিছনে থাকায়, সামনে থাকায় কোনো মানুষ তো দেখা যায় না, কিন্তু সালামের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম
রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর নবী, কারা আপনাকে সালাম দিচ্ছে? ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই সালাম কোথা থেকে আসে? কে আপনাকে সালাম দেয়? নবী আমার ডাক দেয়া কয়, ওরে আমার সাহাবীরা, এই সালাম দুনিয়ার কোনো মানুষে দেয় নাই, মানুষের কণ্ঠে রাস্তার দুই সাইডের গাছগুলো সালাম দিতেছে। গাছে চিনল নবীজিকে, আরে মাসে চিনল নবীজি, উম্মত হইয়া চিনলাম না রে, চিনল বনের হরিণে। ঠিক কিনা? নবীজিকে গাছেও চিনতেন, গাছ নবীজিকে দেখে সালাম জানায় দিতেন। এমন এক নবীর উম্মত আপনি আমাকে আল্লাহ বানাইছেন, যেই নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়াতে উম্মতের জন্য কান্না করেছেন। রওজা মুবারকে আজও নবীজি উম্মতের জন্য কাঁদতেছেন। কঠিন কিয়ামতের ময়দানে নবীজি উম্মতের জন্য কাঁদবে। হাসরের মাঠে আপনারা জানেন, ওয়াজ শুধু স্মরণ করিয়ে দেয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল বলতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু হাসরের ময়দানে একজন মাত্র নবী, যিনি ইয়া নাফসি বলবে না, তিনি শুধু বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কেমন নবীর উম্মত আমরা হইছি, যেই নবী হাসরের মাঠে উম্মতকে বলবে না। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। একটা উম্মত যদি জাহান্নামে যাই গো, যতক্ষণ পর্যন্ত উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। কেমন নবীর উম্মত আপনি আমি হইছি? এই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? আরো জোরে সরে কোন খুশি না বেজা? খুশি হলে জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি পূর্বেই বলেছি, একেবারে লম্বা চড়া কথা আপনাদেরকে শোনাবো না, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দেব না, আপনাদের ধৈর্যের বাহিরে যাব না।
খুব সংক্ষেপে আপনাদের ধৈর্যের ভেতরে থেকে কিছু কথা বলবো, এরপরই পাশে কবরস্থান। এটা কবরস্থান না? পাশে কবরস্থান। আপনাদের আব্বা, আপনাদের আম্মা, আত্মীয় স্বজন শুয়ে আছেন, তাদের জন্য দোয়া হবে। এই জন্য ভাই, আমি মুসাফির মানুষ, সদর ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে এসেছি। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব সমস্ত মুর্দেগানের জন্য, এবং বিশেষ করে আমরা আল্লাহর দরবারে তাওবা করব জিন্দেগীর গুনাহের জন্য। পারবো না ইনশাআল্লাহ? আজকে কর্মসূচি জিন্দেগীর গুনাহের জন্য আল্লাহর দরবার আমরা তাওবা করব। আর মা বাবা যাদের দুনিয়াতে নাই, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের যাদের মা বাবা নাই প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আরো জোরে সরে বলুন আমিন। আমাকে যিনি দাওয়াত করেছেন আপনাদের বালিবাড়ি ফকিরবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব হাফেজ মাওলানা আবুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহ, উনি আমাকে দাওয়াত করেছেন। আমার ইমুতে একটা ওয়াজ দিয়েছেন আমাকে, হুজুর আপনার এই ওয়াজটা শুনছি, খুব ভালো লাগছে, আপনি এই বিষয় নিয়ে আমাদের সামনে এসে কিছু কথা শোনাইবেন। বিষয়টা হলো মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? কবরের আযাব আছে না নাই? যেটুকুন পারি কোরআন হাদিস থেকে মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব সম্পর্কে আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করবার তৌফিক দান করুন। সকলে মহব্বতের সাথে বলি আমিন। আরো জোরে সরে বলুন আমিন। তাহলে শুরু হয়ে যাক মূল বিষয়। অল্প কয়েক মিনিট আপনারা আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? আর আমি নতুন মানুষ হিসেবে আমাকে একটু সহযোগিতা করবেন, সেটা হলো মাঝে মধ্যে আমার সাথে একটু হানা পড়বেন। যখন আলহামদুলিল্লাহর প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ বলবেন, যখন সুবহানাল্লাহর প্রয়োজন হয় সুবহানাল্লাহ বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। না বসছে, আমি তো আলোচনা শুরু করিনি এখনো, মাত্র যখন শুরু করবো এরপরে ইনশাআল্লাহ আশা করি ওনারা অল্প সময় বসবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? শুধুমাত্র আমি বসলাম, শীতের দিন, ইঞ্জিনটা তো এখনো গরম হয় নাই। ইঞ্জিনটা গরম হওয়ার পর এনে টের পাইতেন, কথা ঠিক নেই? এখন যদি বয়ে বয়ে চিন্তা করেন কি হুজুর আনলাম গো, ইতানের নাম ওয়াজ নি, আমরা খতিব সাহেব দিয়ে আরো ভালো আওয়াজ করতে পারে। কথা তো ঠিক হই, খতিব সাহেব বালানা হইলে রাখছেন কে রে? অনেক ভালো, আমার সাথে কথা বলছে সুন্দর করে, এত সুন্দর করে কথা বলে আপনাদের খতিব সাহেব আবুল হাসান আশরাফি সাহেব। আলহামদুলিল্লাহ, হুজুরের হায়াতে ইমানে আমলে বরকত দান করেন, সবাই বলি আমিন। আমার ভাই, অল্প সময় আপনারা আছেন তো ইনশাআল্লাহ? হুজুর আমার কানে কানে একটু কথা বলছে আর কি, মানে আমি যে কইতেছি অল্প অল্প ভাবতাছে এখনই নি দোয়া করে লাই না, এত তাড়াতাড়ি দোয়া করব না ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ফজর পর্যন্ত? হুজুর জি না না জি, ফজর পর্যন্ত থাকা সম্ভব না, তবে আপনারা জি যারা কইছেন ফজর পর্যন্ত ওয়াজ শুনলে যে সওয়াব পাইতেন, আল্লাহ পাক আমলনামায় সওয়াব দিয়ে দিয়েছে ওই নিয়তের কারণে। আলহামদুলিল্লাহ কোন? তাহলে মূল আলোচনায় আমরা ঢুকে পড়ি। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের শুরু থেকে কিছু পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস কানার সমন্বয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করবার তৌফিক দান করুন। আবারও বলি আমিন। আরো জোরে বলি আমিন। বাজান আপনি জানেন না কিতা বাবারে, এমনি মানুষ খুব বেশি আর যায় না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে, আল্লাহ পাক বলেন, কি ভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো, তোমরা ছিলা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা কি ছিলাম ভাই? একটু আওয়াজ দিয়া কোন? আজকে থেকে 100 বছর আগে
এখানে যারা আমরা আছি, জিন্দা ছিলাম না মরা ছিলাম? কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক বলেন তোমরা মরা ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেই মরা থেকে আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। এই যে জীবন পাইলাম, জীবনটা দিয়েছেন কে? আরো জোরে কর। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা ছিলে মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা ছিলে মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোমাদেরকে প্রাণ দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে জীবন নামক দৌলত দান করেছি, কিন্তু এই জীবনটা চিরদিনের জন্য নয়, মরণ আছে নিনানা। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ কো বান্দা, হায়াত তো আমি আল্লাহ দিছি, মরণও আমি আল্লাহ তোমাদেরকে দেব। তোমরা দুনিয়া থেকে বিদায় হইবা, এই দুনিয়া থাকার জায়গা না। এ যুবক ভাই, মুরব্বি বাবা, আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। এই দুনিয়া থাকার জায়গা নয়, আপনি আমি কেউ থাকতে পারবো না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। মরণ থেকে আপনি আমি কেহই রক্ষা পাবো না। আজকে বলতেছেন এই বাড়ি আমার, এই ঘর আমার, এই বিল্ডিং বানাইলাম, এই বিল্ডিং ঘর আমার, এই বাড়িটা আমার, এই জমি আমার, এই দোকান আমার, এই গাড়ি আমার। আল্লাহ কোনারে বান্দা, না, তোমার বলতে কিছুই নাই। আমরা বলি আমার এটা, আমার সেটা, আসলে আমার বলতে কিছু নাই। যিনি আপনারা যেই বাড়িতে বসবাস করেন, এই বাড়িতে বসবাস করতেন এক সময় আপনার দাদা, এক সময় আপনার বাবা। এখন আপনি বসবাস করেন, আপনার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আপনি এতদিন বলেছেন আমার বাড়ি আমার ঘর, আপনি মরে গেছেন, আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি আমার ঘর। কথা ঠিক না বেটি? আপনি কবরের শুধু বলেন এই ফকির বাড়ি, বাড়ির এই বিল্ডিং ঘর আমার। কবরের শুয়ে বললে কোনো লাভ নাই। কথা ঠিক না বেটি? যেই বাড়িতে আপনি আমি বসবাস করতেছি, আসলে তো সেই বাড়িটা আমার আপনার না। হয়তো বানাইছে দাদা, বানাইছে বাবা, বাবা নাই দাদা নাই, উত্তরসূরি হিসেবে আমি এই বাড়ির মালিক দাবি করি আমার বাড়ি। কিন্তু যেই লোকটা বলতো আমার বাড়ি আমার ঘর, বাড়িওয়ালা আজকে বাড়িতে নাই, খবরে শেয়া কান্দি। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা ঠিক কি না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, আরে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? এ যুবক ভাই, বাড়িওয়ালা বাড়িতে নাই, অন্ধকার ঘর কবরে শোয়া শোয়া কান্দে। আর আপনি আমাকে বলে, ও সন্তান, আমি তো এতদিন বলতাম এই বাড়ি আমার, এই ঘর আমার, আসলে এই বাড়ি ঘর আমার না। তোমরা বলতেছো এই ঘর তোমাদের, এই বাড়ি তোমাদের, এই সংসার তোমাদের। না রে না, দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, এই দুনিয়ার ঘর বাড়ি ধন সম্পদ কিছুই আপনার আমার না। ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া পাইয়া দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার পিছনে তোমরা দৌড়াও, তোমরা নাফরমানিতে লিপ্ত হও, পাপ কাজে লিপ্ত হও। তোমরা কিভাবে নাফরমানির কাজে লিপ্ত হও? আমি আল্লাহ তো তোমাদেরকে মরা থেকে জীবন দান করেছি, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ কয়, কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো? তোমরা ছিলা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে দয়া করে প্রাণ দান করলাম। রে বান্দা, এই জীবনটা তো আমি আল্লাহ দিয়েছি, কিন্তু এই জীবন চিরদিনের জন্য দেয় নাই। তুমি কিন্তু দুনিয়া থেকে বিদায় হতে হবে। এ ভাই, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই দুনিয়া থাকার জায়গা না, আপনি আমি কেউই থাকতে পারবো না। এ পর্দার মা বোনেরা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। আজকে যে দুনিয়ার জন্য আপনি পাগল হয়ে গেলেন, ও যুবক ভাই, মুরব্বী বাবা, এই দুনিয়ার ধন সম্পদ কিছুই তো আপনার সঙ্গে যাবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার সামনে দাঁড়িয়ে যাবে, সাথে সাথে আপনার আমার জানটা বের করে নিয়ে যাবে। এই যেখানে বসছেন, মনে মনে ভাবতেছেন, হুজুর যদি তাড়াতাড়ি দোয়া করে ফেলে, আল্লাহর দরবারে জিন্দেগীর গুনাহ নিয়ে তওবা করে বাড়ি থেকে ঘুমাইতাম। তওবা করবেন তো ইনশাআল্লাহ? তওবাটা করে যাবেন না? এখানে যারা আমরা বসছি সবাই তো কম বেশি গুনাহ করে ফেলেছি, এজন্য আমরা সমস্ত গুনাহ নিয়ে আল্লাহর দরবারে তওবা করে বাড়িতে যাব। আমার ভাই মনে মনে ভাবতেছেন, তওবাটা কইরা বাড়ি থেকে ঘুমাইতাম। আমি বলি, তওবা করে বাড়ি থেকে ঘুমাইবেন, বাড়িতে যাবেন, শিওর নাই। আমি নূরে আলম আশরাফি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে আসলাম। মনে মনে ভাবতেছি তাড়াতাড়ি চলে যাওয়া দরকার, বাড়িতে বাসায় গিয়ে একটু ঘুমাইতাম। আগামীকালকে কালীগঞ্জ মাহফিল, এরপরে আবার অষ্টগ্রাম মাহফিল, তাড়াতাড়ি গিয়ে ঘুমাইতে পারলে ভালো। কিন্তু আল্লাহ পাকের যদি হুকুম হয়ে থাকে, আপনাদের কুমিল্লা দেবিদ্বার বালিবাড়ি ফকির বাড়ির মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। ও ভাই, আগামীকালকে মাহফিল গুলি হবে, আমার যাওয়া হবে না। কথা ঠিক না বেটি? কত যুবক আপনাদের ফকির বাড়ি বালিবাড়ি, সে ভাবতো না সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যুবক বয়সে আপনার ছোট, এই এলাকায় মারা গেছে, আসিনি না নাই? কারণ হলো মরণ এমন একটা বিষয়, এটা একমাত্র আল্লাহর হাতে। কখন কে মরে যাবে, কখন কে দুনিয়া থেকে বিদায় হবে, যেই মানুষটা মরে যাবে সে নিজেও জানে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জান কান্দান করে আমরা জানি। ও ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আপনার আমার জানটা কান্দান করে। আল্লাহ পাক যখন বলবে, সরাইল থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা নূরে আলম আশরাফিকে আগামীকালকে 11টা 1 মিনিটে জান কান্দান করবা, 11টা 1 মিনিট থেকে 1 সেকেন্ড বেশি দুনিয়াতে থাকার সেই যোগ্যতা ক্ষমতা আমার নাই। এ ভাই, এজন্য আজকের
ফকির বাড়ি বালি বাড়ি মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর দরবারে তাওবাটা করে যান আর আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ কবরে গেলে কেমনে থাকবো যেই কবরের সাথী নাই বাতি নাই আল্লাহর নবী বলেন একাকী থাকার ঘর কীট পতঙ্গের ঘর হলো কবর গুনাহগার পাপিষ্ঠ নাফরমান যখন কবরে যাবে আল্লাহর নবী কয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে আবার ঈমানদার নেক আমলওয়ালা যখন কবরে যাবে নবী কয় কবর বেহেশতের বাগান হয়ে যাবে কথা ঠিক কি না আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত অন্ধকার ঘর কবর কারো কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে যারা ঈমান নামক দৌলতের নেক আমল নিয়ে কবরে যাবে তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর যে মানুষটা গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে এই গুনাহ নিয়া নাফরমানি নিয়া তাওবা না করিয়া দুনিয়া থেকে বিদায় হবে এই গুনাহের কারণে আল্লাহর নবী বলেন কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে এই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার বান্দা যখন কবরে যাবে আল্লাহর নবী বলেন কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুইকা যাবে কবরে গিয়া দেখবেন ডান দিকে মাটি বাম দিকে মাটি নিচেও মাটি উপরেও মাটি আপনারে জনমের তরে শেষ বিদায় দিয়া অন্ধকার ঘর কবরে যখন শোয়া দিবে আপনি গিয়ে দেখবেন আপনি দুনিয়ার বাড়িতে ঘুমাইতেন বিল্ডিং ঘর কত সুন্দর খাট কিন্তু কবরে মাটির বিছানা ডান দিকে মাটি বাম দিকেও মাটি কথা ঠিক কিনা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা কথা ঠিক না বেটি ডানে মাটি বামে মাটি আরে নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি সঙ্গে কেহ যাবে না উপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না এবার একটু মনের সাথে পরামর্শ করে মনটারে বুঝায় এরে আমার মন আজকে যে তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলা দুনিয়ার ঘরের জন্য বাড়ির জন্য পাগল হয়ে গেলা ঘর বানাইছো ঘরের ভিতরে খাট নেওয়া দরকার শোকেস আলমারি নেওয়া দরকার এই ঘরের সরঞ্জামাদি কত কিছু দরকার একবার কি ভাবলা না এই ঘর এই বাড়ি সব ফালাইয়া তুমি অন্ধকার ঘর কবর চিরস্থায়ী ঠিকানা কবরে কেমনে থাকবা কবরে যখন আপনি আমাকে রেখে দেওয়া হবে কবর কি খবর কি হায়রে সালাতে উল্লেখ করা হয় এই কবরবাসীকে যখন কবরে শোয়া দেওয়া হয় মাটি চাপা দিয়া মানুষগুলি বাড়িতে চলে আসে আপনি কি জানেন
কবরবাসী কবর দেশ থেকে হাউমাউ করে কান্না করতে থাকে। আদরের সন্তানদেরকে ডেকে ডেকে বলে, রে আমার কলিজার টুকরা সন্তান, আমার একা একা কবরে ফেলাইয়া তুমি কি করে বাড়ির দিকে চলে যাও রে? আমি এই কবরে কেমন করে থাকবো গো? যেই কবরের সাথী নাই, যেই কবরে বাতি নাই। নবীজি বলেন, একাকী থাকার ঘর কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর হলো কবর। সাহাবায়ে কেরামের সামনে নবীজি কবরের আযাবের ওয়াজ শুনাইতেছেন। এত ভয়ঙ্কর অবস্থা, সাহাবায়ে কেরাম শ্রোতা, রাহমাতুল লিল আলামিন স্বয়ং বক্তা। কবরের ওয়াজ শুনে সাহাবায়ে কেরাম হাওমাও করে কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ করুন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, এমন ভাবে তোমরা কেন কান্না শুরু করে দিলা? সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আপনার পবিত্র জবান থেকে কবরের ওয়াজ শুনেছি, জাহান্নামের কথা শুনেছি। কবরের আযাব বুঝিয়ে তো কঠিন, জাহান্নামের আগুন বুঝিয়ে তো ভয়াবহ। এই কবরের কথা, জাহান্নামের আযাবের কথা শুইনা চোখের পানি ধরে রাখতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহর নবী কয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। এই সাহাবায়ে কেরাম তো এমন ব্যক্তি যারা আল্লাহর প্রতি রাজি ছিল, আল্লাহ পাক তাদের প্রতি রাজি আর খুশি ছিল। সাহাবায়ে কেরাম, আপনারা জানেন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর কথা। দুনিয়াতে থাকাকালীন সময়ে তাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলেছে, নবী গো, আপনার এই সাহাবীরা হলো জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়া আল্লাহ ডাইরেক্ট জান্নাতের ঘোষণা তাদেরকে করেছেন। এরপরেও তারা কবরের আযাবের ভয়ে কাঁদছে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছে। কথা ঠিক কি না? এ ভাই, এই কবরে কেমনে থাকবেন? বাইরে জাহান্নামের আগুন বড় কঠিন। এই জাহান্নামের আগুন কেমনে বরদাস্ত করবেন? একটু জাহান্নামের আগুনের ভয় অন্তরে ঢুকান, মনটাকে নরম করেন। কতক্ষণের জন্য ভাবেন যে দুনিয়া আমার নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, মা বাবা, আত্মীয় স্বজন আমার কেউ নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। একটু ভাবেন, চোখ বন্ধ করে দেখবেন, আপনার কেউ নাই, কেউ নাই, আপনি বড় অসহায়, বড় একা। এজন্য জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদেন, কারণ কান্নার এত দাম। চোখের পানি ছাড়তে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি হয় না। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। আরে ভাই, মানুষ কেন? একটা পাথর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছে। আল্লাহ পাক এই পাথরটার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। আর জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? ছোট্ট করে 2-1 মিনিটে ঘটনাটা তো বলে দেই। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন তো ইনশাআল্লাহ? পয়গম্বর মুসা নবী, যেই মুসা নবী তুর পাহাড়ে কথা বলতে গেলে আল্লাহ পাক শুরুতে আমাদের নবীর প্রশংসাটা শোনাইতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সাথে কথা বলবার জন্য। আল্লাহ আমরা নবীর প্রশংসা আগে করতেন, উম্মতে মুহাম্মদী আমরার প্রশংসা পয়গম্বর মুসা নবীর আল্লাহ শোনায় দিতেন। পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে যাবে আল্লাহর সাথে কথা বলবার জন্য।
হঠাৎ করে রাস্তায় হাঁটতেছেন, দেখে জঙ্গলের ভেতরে মানুষের কণ্ঠে কে জানি কাঁদতেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জঙ্গলের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন মানুষের কণ্ঠে কান্নার আওয়াজ, কিন্তু এটা মানুষ না গো, এটা একটা পাথর মানুষের কণ্ঠে কান্দে। আল্লাহর পয়গম্বর জিগাই রে পাথর, তুমি এমন ভাবে হাউমাউ করে কেন কান্না করো? পাথর ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো জানেন আল্লাহ জাহান্নাম বানাইছে। জাহান্নাম আছে না নাই? আল্লাহ পাক জাহান্নাম বানাইছে। জাহান্নামের জন্য আল্লাহ খাওয়ানো বানাইছে। আমরা মানুষ, আমাদের খাবার আছে না নাই? খাবার খাই, হজম করে ফেলাই। যদি হজম না হয় তাহলে ওষুধ খাই, যেইভাবে খাবার হজম করা লাগবে। ওগো আল্লাহর নবী, আপনি তো জানেন আল্লাহ জাহান্নাম বানাইছে, জাহান্নামের খাবারও বানাইছে। জাহান্নামের খাবার কি? মানুষ আর পাথর। জাহান্নামের খাবার কি? মানুষ আর পাথর। জাহান্নাম তো মানুষ আর পাথরকে হজম করে ফেলাইব। ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি পাথর জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। আমি পাথর কান্দি, আল্লাহ পাক নাকি কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমি পাথরের জন্য আল্লাহ পাক যদি জাহান্নামের আগুন হারাম করিয়া দিত, ও পয়গম্বর মুসা নবী, আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। আপনি তোর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলবার জন্য। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ পাক যেন আমি পাথরকে জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমি পাথরের কান্না যেন আল্লাহ মঞ্জুর করিয়া নেয়। সুবহানাল্লাহ কইতেন না? আলোচনা একেবারে শেষের দিকে, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। পাথর আল্লাহর কাছে কাঁদছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার, পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলে, রে পাথর, আমি তুর পাহাড়ে তোমার বিষয়ে আল্লাহ পাকের সাথে কথা বলবো। লম্বা কথা সংক্ষেপে বলে দেয়, পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। কথা বলতেছেন, এক পর্যায়ে বলে, আল্লাহ, ওই যে জঙ্গলের ভিতরে মানুষের কণ্ঠে কান্দে পাথর, এই পাথরের জন্য আপনি জাহান্নামের আগুন হারাম করবেন কিনা পাথর জানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীকে জানায় দিল, রে মুসা, যেই পাথর আমি আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে কান্দি রে, এই পাথরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো না। পাথরের কান্না আমার কাছে পছন্দ হয়ে গেছে। জাহান্নামের আগুনের ভয়ে পাথর কানবে, আমি আল্লাহ তাকে আগুনে জ্বালাবো তা হতে পারে না। আমি আল্লাহ পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। পয়গম্বর মুসা নবী চলে আসছেন, আয়েশা দেখে এখনো পাথর কান্দে। সুবহানাল্লাহ কন্যা? সুবহানাল্লাহ নাও, সুবহানাল্লাহ ওদের বাপ বালা না। আমি আপনাদের এই ফকির বাড়ি বালি বাড়ি যদিও নতুন, আপনাদের দেবীদার নতুন না, অনেক পুরাতন। আশপাশে আমি অনেক প্রোগ্রামে আসা যাওয়া করি। আপনাদের এই রুটে কত যায় কোনো হিসাব নাই। দেবীদা
কোম্পানিগঞ্জ, বৈনামতির আশপাশ এই এলাকায় অনেক প্রোগ্রাম আমার। আপনাদের এই বৃহত্তর কুমিল্লার মানুষের যথেষ্ট ইমানের জজবা আছে। এক একটা মাহফিলে হাজার হাজার শ্রোতা হয়। আজকেও আলহামদুলিল্লাহ আমার এই বালিবাড়ি ফকির ভাইদেরকে ধন্যবাদ জানাই। যেটুকুন হ্যান্ডেল করা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি বলবো, কথা ঠিক না ঠিক? ইনশাআল্লাহ যেহেতু আপনারা এসে গেছেন আর বসেই গেছেন, আল্লাহর দরবারে একটু চোখের পানি ছেড়ে কাঁদবো, একটু মোনাজাত করব, জিন্দেগীর গুনাহের জন্য তওবা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু আপনাদের আওয়াজের ভাব বোঝা যায় না যে আপনারা কুমিল্লার মানুষ। কুমিল্লার মানুষের ইমানের যথেষ্ট জজবা আছে না নাই? সোশ্যাল মিডিয়াতে দেখলাম যখন এক নাস্তিক আমার নবীর সুন্নতের কটূক্তি করছে, নবীর নিয়ে গালি দিছে, ইয়া সুবহানাল্লাহ। দেবিদ্যা কোম্পানিগঞ্জ কুমিল্লা গরম, গরম নি না? গরম না? আপনারা না দেখলো আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, ফেসবুক আওয়াজ যে নবীর সুন্নতের কটূক্তি করেছে, বেঈমান নবীজিকে গালি দিয়েছে, তার সাথে আমরা কোনোভাবে একমত পোষণ করতে পারি না। প্রয়োজনে নবীর দুশমনের কল্লা আলাদা করে দেব। এটাই উম্মতে মুহাম্মদীর প্রাণের দাবি। উম্মতে মুহাম্মদী নবীর ইশক, অন্তরে মায়া ভালোবাসা আছে না নাই? আওয়াজ দিয়া কর না। দুঃখ এবং পরিতাপের বিষয় কি জানেন? বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা দাবি করে তারা মুসলমান, দাবি করে আমরা মুসলমান। কি মুসলমান না? অবশ্যই আমরা মুসলমান, কথা ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা দাবি করে মুসলমান, কিন্তু তারা আমরা নবীর শেষ নবী মানে না। আছে না নাই? আপনাদের আওয়াজ এত দুর্বল কেন? এ ভাই, আপনারা তো এই দেশের মানুষ। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি, ভয় হলে আমার হতো, ভয় পাইলে আমি হইতাম। আপনারা কেন ভয় পান? আমার দেশে আমার নবীর শেষ নবী যারা মানে না, এরা হলো কুখ্যাত কাদিয়ানির গোষ্ঠী, কথা ঠিক না বেঠি? এই কাদিয়ানিরা আমার নবীর শেষ নবী মানে না। আল্লাহ কো গর্দবের বাচ্চারা, আমার নবী তো আমার বন্ধুত্বের শেষ নবী, আমি আল্লাহ তো বলে দিছি। সুবহানাল্লাহ, রাসূল বললেন না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতা নন, তিনি হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এরপরে আর কোনো নবী নাই। খাতামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। আমরা নবীও কয়, ও উম্মতের দল শুনো, আনা খাতামুন নবী, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। কিন্তু মুসলমান নাম দিয়া কাদিয়ানির গোষ্ঠী কয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, গোলাম মুহাম্মদ কাদিয়ানি শেষ নবী। জোরে সুরে কোন নাউজুবিল্লাহ। দাবি করে মুসলমান, আমরা নবীর শেষ নবী মানে না, এরা মুসলমান না কাফের? আরো জোরে কোন মুসলমান না কাফের? বলে হুজুর আপনি ফতোয়া দেওয়ার কে? আমি ফতোয়া দিতে হবে না, আপনারাই ফতোয়া দিতে পারবেন। আল্লাহর কোরআন পড়াটা কেন? আল্লাহর কোরআনের একটা অক্ষর, একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না, সরাসরি কাফের হইয়া যায়। আর কাদিয়ানির গোষ্ঠী সরাসরি আল্লাহর কোরআনের একটা আয়াত মানে না, এরা বিনা দলিলে কাফের, এতে কোনো সন্দেহ নাই। আবার নবীর খতমে নবুয়ত যারা মানে না, এরা তো মুসলমান হতে পারে না, এরা কাফের। কিছুদিন আগে আপনারা দেখছেন, ওয়াহাবি নাই, সুন্নি নাই, জামাত নাই, কওমি নাই, শরমনাই নাই, সব দল যা আছে সব গিয়া ঢাকাতে এক হইছে। দাবি হইল একটা, সেটা হলো গোলাম মুহাম্মদ কাদিয়ানির গোষ্ঠী যারা আছেন, এই কাদিয়ানির গোষ্ঠী অমুসলিম, এটা সংসদ থেকে ভাস করতে হবে, এমনকি ডক্টর ইউনূসের আমলেই ভাস করতে হবে। এবং এই বাংলাদেশের জমিনে কাদিয়ানি যদি বসবাস করতে চায়, তাহলে অমুসলিম হিসেবে বসবাস করবে, তারা মুসলমান দাবি করতে পারবে না। কারণ এরা মুসলমান দাবি করিয়া সরল মনা, সরল মনা। হুজুর ঝামেলা হইব নি কথা? না না না, আমরা নবীর হকে কথা কইতাম না ভাই, কার হকে কইতাম?
মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ কোন আমিন। অনেক জায়গাতে বললে পড়ে কয় হুজুরি বিষয়টা না বললেই ভালো। ভাই নবীর পক্ষে কথা বলবো না তো বলবো কার পক্ষে? শয়তানের পক্ষে কথা বলবো না। আলহামদুলিল্লাহ আপনারা সুন্দর করে বসেছেন, এক্ষুনি তওবা হয়ে যাবে। তবে হাতরে কি ছাড়া কইয়া লাই, হাতরে কি ছাড়া মনে আছে নি? ওই যে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, নামাজ বুঝে নিছেন? আমার ভাষা আমার কথা আপনারা বুঝতেছেন তো? আর কেন বুঝবেন না? আমরা তো বৃহত্তর কুমিল্লার মানুষ। ব্রাহ্মণবাড়িয়া এক সময় তো কুমিল্লার অন্তর্ভুক্ত ছিল। আমরা বাপ দাদারা এখনো দেখি ওই যখন জমি জামার কাগজ নিয়ে দরবার লাগে যা কুমিল্লা যা যা, কারণ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বুঝেন নাই কথা। কুমিল্লার মানুষই ছিল, কুমিল্লার অন্তর্ভুক্ত ছিল ব্রাহ্মণবাড়িয়া। পরে চাঁদপুর না বা চাঁদপুর বিবাড়িয়া ছিল না কুমিল্লা সহ। যাই হোক, আমরা তো আর তখন বলতে পারি না, ছোট মানুষ। আপনারা হয়তো কইতে পারবেন বা মুরব্বীরা বলতে পারবেন। আমরা মুরব্বীরা এখনো কাগজপত্রের জন্য কুমিল্লাতে আসে। শুনতেছি কুমিল্লা নাকি বিভাগ হবে, নাকি হয়ে গেছে? হয়ে যাবে ইনশাআল্লাহ। কুমিল্লা হইতো না হইতো কই, সারা বাংলাদেশে তো আমি মাঝে মধ্যে বইলা থাকি। আসলে মাইকে বলাটা উচিত না। আমরা বক্তারা যখন এক জায়গাতে বইয়া চা খাই, কি রে আজকে কই গেছলে? কুমিল্লা। তুই কই কো সুনামগঞ্জ, তুই কই কো নরসিংদী, আর তুই কই গেছলে? গেছিন তাই। এরপরে বইয়া চা খাই। আচ্ছা কারে কোন জায়গাতে বেশি বালা খাওয়ানটা দিছে রে? কয়নি না কয় না? মালটা কোন বেশি দিছে? আমি কিন্তু আবার মালের পক্ষ না, কোনো কোনটা কোনটা আমার নাই। হুজুর করছিনি কোনটা ইতা নাই, যাও ওই দে। আলহামদুলিল্লাহ মানুষের যাতে অত্যন্ত খুশি কইরা দেয়। কথা ঠিক নিজে একটা খাওয়ান খাওয়াইছেন মিয়া, আর টেহাটা কিতা কথা? এমন খাওয়ান তো মাঝে মধ্যে গাড়ি ভাড়া দিয়ে খাওয়ান দরকার, দরকার নি না, দরকার না। আবার কয়েন দিকে না খাইয়া যেমন গাড়ি ভাড়া দিয়া হুজুরে খাওয়াইছে, আপনারা খুব ভালো খাওয়াইছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, এখন আলোচনা কি কোন জায়গার খাওয়ান সবচেয়ে ভালো? যার যার এলাকা তো বলতেই থাকে। তা আমি আমার ব্রাহ্মণবাড়িয়া তুইয়া কুমিল্লা কইলেইছি আর কি। কারণ অতীতে দেবীদের কুমিল্লা আশপাশে যাইছি, খানার মান যত সম্ভব মোটামুটি অত্যন্ত ভালো। কথা ঠিক না বেঠি? সমস্ত বক্তারা একই কথা, কুমিল্লা বৃহত্তর কুমিল্লার খানার মান যথেষ্ট ভালো। এর ভিতরে আমরা আছি ইনশাআল্লাহ। বন বেরো তো ঠিক নেই না? ঠিক না? শুনে খারাপ বিশ্বাসই করে না। জায়গার নাম কইতাম না, কোন কোন জায়গায় গেলে পরে দেখা যায় আলু আর জুল্লু, আলু আর জুল জুল করে লম্বা করে বল লাগবো। দুই আলু দিয়া পরে জুল দিয়া দিছে একেবারে ডাল বানাইয়া। আসেনি না নাই? এটা আমরা কুমিল্লা নাই। কথা ঠিক নেই? আল্লাহ তাআলা আপনাদের রিজিকে আরো বারাকা দান করেন কোন আমিন। আপনাদের হায়াতে আল্লাহ বারাকা দান করেন কোন আমিন। ফাম না কুমিল্লার মানুষ মন মানসিকতা যথেষ্ট বালা। আর আমরা সরাইলা মানুষ, বাড়ি কই হুজুর? সরাইল। বুঝছি, সরাইল কইল বুঝছি। গেছি ফিরোজপুর আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহির এলাকা কবরস্থান মাদ্রাসার পাশে গিয়া জিয়ারত করলাম। ফের মাহফিল কইরা মোট বাড়িয়া নাকি কই ফিরোজপুর থেকে আর অনেক দূরে। তো প্রোগ্রাম আমনের গেলাম, যাওয়ার পরে কোন জায়গা হুজুর বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গা? সরাইল। তো চিনছি। তেজি গেলাম, মাশাআল্লাহ আপনি সরাইল গেছেন, কোন যাওন লাগে না? সরাইল যাওন লাগে না? এটা এমনি চিনা যা বলে কিটা গরম না নরম? গরম মানে সাংঘাতিক গরম। আল্লাহ আমরা হেফাজত করেন কোন আমিন। কি পরিমাণ গরম যে এক আসামি জরবার লেগে গেছে পুলিশে 4 জন গেছে। পরে এ বেটা বিয়া করছে 4টা, কটা 4টা বিয়া করছে। পরে বেচার টাইল বুঝেননি? টাইল আপনারা গ্রামের আশপাশ গ্রামের নাম কইলে বাড়ি তা শো করছে দিক কালাইব। আপনারা যদি খান্দি দিলে খান্দির আশপাশ হয়ে দিলাম তাই না? গ্রামের পাশে পুলিশ গেছে। পরে 4 জন। ইয়া আল্লাহ, এই বাড়ির 4-5 বেটি আর বেটার 3-4 বউ আছেন মিল্লা পুলিশে ফিটাইয়া বন্ধু সুন্দর রাইকা কখন সোজা খালি বন্দি দিয়া দাও দাও ফুসা ফুসা সিরা। এরপরে পুলিশে আপনার গঞ্জুজি সিরা ফাইরা এরপরে জান্না বাসায় আইছে। এর নাম হইল ব্রাহ্মণবাড়িয়া সরাইল্লা। কথা বলছেন? আরে বাপরে পুলিশের ফিটা দে। এই জন্য এটা করে ভালো কাম না। এটা কি ভালো কাম? আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার আমলকে সুন্দর করতে হলে তুমি তোমার রাগকে কন্ট্রোল করো। লা তাকদাব। আল্লাহ রাসূলকে এক সাহাবী কইল, আমি কোন আমলটা বেশি করতাম, আমার কোন আমলটা ভালো হবে? আল্লাহ নবী কয় লা তাকদাব, তুমি তোমার রাগকে কন্ট্রোল করো। আবার গিয়া কয় হুজুর এরপরে কোন আমলটা করলে
করলে ভালো হবে আমার জন্য। লা তাগদাব, তোমার রাগকে কন্ট্রোল করো। এরপরে আমার কাছে 3 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আমার জন্য ভালো? লা তাগদাব, তোমার জন্য তোমার রাগকে কন্ট্রোল করো। 3 বার যখন কিছু রাগ থামাও, রাগ থামাও, রাগ থামাও, সাহাবী আয়া আর যাইতাম পারতাম না। এর মানে রাগ ভালো না। আল্লাহ পাক আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করবার তৌফিক দান করেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাই আমার যে সময় দিছে আর আছে মাত্র 8 মিনিট। এই 8 মিনিটের ভিতরে তওবা এর হরদা ওই যে ফাতরের কিচ্ছা কইতাম না কইতাম না। আরো জোরে কোন কইতাম। আমি তো সভাপতি সাহেব, কি নাম জানেন আপনি? গিয়াসউদ্দিন ফকির সাহেব। সভাপতি সাহেব যখন হুকুম দিছে ফাতরের কিচ্ছাটা দূর করে এলাই কইতাম নেই ওই জন্য রাখবা না। সবাই রাজি আছেন? রাজি থাকলে মহব্বতের সাথে একটু জিকির মারেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ পড়েন, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আওয়াজ দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। এক পর্যায়ে বলেন, ওগো মাওলা, ওই যে জঙ্গলের ভিতরে পাথর তোমার জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, জাহান্নামের আগুন পাথর সহ্য করতে পারবে না। আল্লাহ, এই পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করবানি। সুবহানাল্লাহ কইতেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পয়গম্বর মুসা, যেই পাথর আমি আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে কান্দে গো, এই পাথরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহ। আমার দেবিদ্দার কুমিল্লার মায়েরা অন্তরের কান্নাকে কথা শুনেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন পাথরের কাছে। রে পাথর, আর কাটতে হবে না। আল্লাহ পাক ঘোষণা জানাইয়া দিয়েছে, তুমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কান্না আল্লাহর কাছে তো পছন্দ হয়ে গেছে, তুমি পাথরের কান্নার বিনিময়ে মহান আল্লাহ তুমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। যখন শুনছে কান্নার বিনিময়ে এই পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, পাথর আরো জুড়ে জুড়ে কান্না শুরু করে দিয়েছে। পয়গম্বর মুসা নবী কয়, তুমি না কইলা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদো,
তা আল্লাহ পাক তো তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, আর তো কান্না দরকার নাই। বাচ্চা কান দেখানোর লেগে মা যখন বুকের দুধ দেয় কান্না আর আছে না নাই? নাই, শেষ। মা কাজ করতেছে, বাচ্চা যখন ফেডে লাগছে সে তো আর এখন কথা বলতে পারে না যে আমাকে দুধ দেন, আমাকে খাবার দেন। সে একটু দেরি হইলে দুনিয়াটা উড়াইলা, কথা ঠিক নেই? আরে সর্বনাশ। আমার বাচ্চা যখন মাঝে মধ্যে কান্না শুরু করে, তুফান শুরু করে দেয়, আমার মা আমার বিবিরে কই, তুমি কি টের পাইতেছো না এর বেশি লেগে গেছে গা? ফেডো বেশি লাগলে তো হয়নি না, হয় না। যখন মা গিয়া বুকের তাজা দুধ দেয়, দুধ না, তাফসীরের ব্যাখ্যাতে লেখছে আমরা যে ছোট সময় মার দুধ খাইছি, এই দুধটা দুধ না, এটা হইল মার শরীরের রক্ত। রক্ত মা যখন খাবার খায়, মা যখন খাবার খায়, মা খাবার খাওয়ার পরে তার শরীরে রক্তর সঞ্চয় হয়। এই রক্তটাকে মহান আল্লাহ দুধে পরিণত করে এই ছোট বাচ্চার খাবার বানায় দে। এই ছোট অবস্থায় মার দুধ খাইয়া আজকে আমি বড় হইয়া মারে ধমক মারি, বাবারে ধমক মারি, এমন সন্তান আছেরই না নাই? সাবধান ভাই, মনে কষ্ট নিবেন না। এত কষ্ট করে মা, এত কষ্ট করে বাবা তোমাকে লালন পালন করলো তোমার ধমকটা শোনার জন্য নাই ভাই। এজন্য মা বাবা যাদের আছে, মা বাবার অন্তরে কষ্ট দিও না, ধমক দিও না, খারাপ আচরণ করিও না, মা বাবার খেদমত করিও। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহর পয়গম্বর মুসা নবী কয়, পাথর তুমি এতক্ষণ কান্না করেছো, তোমার জন্য যেন জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এখন তুমি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিল, আবার কেন কান্দো? এখন দেওয়া জোর বাড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওই পাথর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি তো বললেন আল্লাহ পাকের কাছে আমি পাথরের কান্না এত পছন্দ হয়েছে, আমার কান্নার বিনিময়ে মহান আল্লাহ আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কান্নার বুঝি এত দাম, যেই কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহর পয়গম্বর, যেই কান্নার বিনিময়ে আল্লাহ আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিল, এই কান্না আমি আর কোনোদিন থামাবো না। ঘটনার লম্বা আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে আমাদের জন্য সবক। পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করলে, পাথরের জন্য যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমরা তো সৃষ্টির সেরা জাতি, আশরাফুল মাখলুকাত, আমরা যদি আল্লাহর দরবারে জিন্দেগির গুনাহের জন্য জাহান্নামের আগুনের ভয়ে কান্দি, আমাদের আল্লাহ আজকের মাহফিল থেকে আমাদেরকে মাফের ঘোষণা দিতে পারে কি পারে না? এই দেবিদ্দার কুমিল্লার মানুষ আল্লাহর দরবারে যদি আজকের এই মাজমাতে নজরুল রহমতের সময় চোখের পানিটা ছেড়ে কান্দেন, আল্লাহ কো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিবেন, এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ কো বান্দা গুনাহ কইরা ফেলাইছো শয়তানের দুকাই পইরা। আমরা যে গুনাহ করছি শয়তানের দুকাই পইরা করছি, কথা ঠিক নেই? শয়তান আমারে বুঝাইছে। আমার আগে উবাইদি সাহেব আপনাদেরকে বুঝাইয়া গেছেন শয়তান যে কেমনে বাবা আদম মা হাওয়াকে ফুসলায় ফুসলায় গুনাহ করাইছে, কথা ঠিক নেই? আওয়াজ দিয়া কোন না? শয়তান আপনি আমাকে গুনাহ করিয়ে ফেলেছে। আল্লাহ পাক কয় আমি আল্লাহর রহমত এত বেশি, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নবীরে জানায়া দিয়েছে, ও নবীজি
আপনি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, যারা শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছে, নাফরমানি করে ফেলেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নারাজ না হয়। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন নারাজ না হয়। কেননা আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন। এজন্য ভাই আজকের মাহফিলে এক্ষুনি তওবা করব। আল্লাহ পাক আমাদেরকে তওবা পর্যন্ত বসে থাকবার তৌফিক দান করেন, আমিন। আমি আর আলোচনা বাড়াবো না ভাই, সংক্ষেপে অল্প কয়েক মিনিট আপনাদেরকে কষ্ট দিলাম। মাত্র আমার ইঞ্জিনটা খালি গরম হইছিল, স্টার্ট হইছিল। এখন সুরের বাপটা আর শুরুতে সুরের বাপটা ব্যবধান হইছে না হইছে না? খালি ইঞ্জিনটা গরম হইছে, আমার তো টাইম শেষ, সামনে ফজরের নামাজ আসেনি না নাই? এখন যদি আমি শুরু করি আমার জানা মতে আরো 2, 3, 4 ঘন্টা করলো আশরাফি সাহেব, আমার কি তা হইতো না? মস্ত না। আমি সেই বক্তা 2, 4, 5 ঘন্টা করতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আপনাদের দোয়ার বরকতে। এই 2, 4, 5 ঘন্টা আমার কিছু আসে যায় না। এক মাহফিলে গেছি হুজুর 2 ঘন্টা ওয়াজ করতে পারবেন, আমি কারে যাই না, এটা আল্লাহ তাআলা ফাইসালা, যায় না। গিয়া 2 ঘন্টা 3 ঘন্টা করছি, এর বড় তো মানুষ এমন জমা জমছে সিলেট সুনামগঞ্জ এলাকা, এরা তো আস্থা রায় দোয়া শুনে, কার কোনো বক্তা লাগতো না, খালি হুজুর রইতো চলো, চলতে চলতে রাত বাজে 2:30 হনে 3টা, এর হরকত চলতো, বিশাল মাহফিল আমার ভাই। কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে একটা উসুল আছে, আমাদের মুরব্বীরা বলেছেন 11টার পরে যেন আর কোনো মাহফিল না যায়, কারণ সামনে ফজরের নামাজ। হাজার হাজার কোটি কোটি ওয়াজ দেয়া কি করবেন যদি আপনি ফজরের নামাজ কাজা করে পেলেন? এই জন্য ভাই সাবধান, আমরা ফজরের নামাজটা পড়বো, আল্লাহর দরবারে তওবা করব, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে maaf করে দিবেন, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু maaf করে দিবেন একটা শর্তের বিনিময়ে। আল্লাহ কো বান্দা তুমি গুনাহের জন্য maaf করবা, আমি আল্লাহ maaf করে দিমু, কিন্তু শর্ত হলো যেই গুনাহের জন্য তওবা করবা, যেই গুনাহের জন্য maaf চাইবা, এই গুনাহটা আর জীবনে করতে পারবে না। যারা আপনারা নামাজ পড়েন না, আজকে থেকে যদি তওবাই করা লাগে, নামাজ আর সারান যাবে। মা বোনরা যারা বেপরদায় থাকেন, কষ্ট নিয়েন না, হাতে পায়ে ধরে বলছি, তওবা করবেন, আপনার পিছনের সব গুনাহ আল্লাহ maaf করে দিবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আপনাকে জান্নাত দান করবেন, কিন্তু আর বেপরদা থাকা যাবে। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যারা আপনারা গুনাহ করছেন, পাপ করছেন, কে কোন গুনাহ করছেন আপনারা জানেন। কথা ঠিক না ঠিক? এই সমস্ত গুনাহের খবর আল্লাহ জানে, আপনি জানেন। এই সমস্ত গুনাহ আল্লাহর দরবারে আমরা সামনে পেশ করব আর মাফ চাইব, জীবনে এই গুনাহগুলো আর করব না। আল্লাহ কো বান্দা এমন যদি ওয়াদা দিতে পারো আর পিছনে এই গুনাহগুলি করবা না, আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলি মাফ করে দেব। এজন্য আজকের এই মাহফিলে আমাদের জিন্দেগীর গুনাহের জন্য তওবা করব। আর 2 নাম্বার কর্মসূচি হলো, আমরা এই যে আপনাদের কুমিল্লা দেবিদ্বার, এটা কোন গ্রাম? বালি বাড়ি ফকির বাড়ি, এই কবরস্থান মুর্দেগান শুয়ে আছে। এই মুর্দেগান কিন্তু কান্না করে করে আমাদের কাছে দোয়া চাইতেছেন, এদের জন্য যেন আমরা দোয়া করি। এজন্য এই কবরে আপনাদের অনেকের আব্বা শুয়ে আছেন, এই কবরে আপনাদের অনেকের মা শুয়ে আছেন, অনেকের দাদা দাদি নানা নানি শুয়ে আছেন। এই অন্ধকার ঘর কবরে সমস্ত মুর্দেগানের জন্য আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানে শেষ করব। আমি যে আলোচনা আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে শোনাইলাম, এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, এই দুনিয়াতে আপনি আমি কেউ ছিলাম না, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না, কবরে যাওয়া লাগবে। কবরের সামান নিয়ে যেন কবরে যাই, কবরের সামান নিয়ে যাওয়ার জন্য, পরকালের সামান নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের ফজি, আখিরাতের সামান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে মহব্বতের সাথে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোন কথা আছে? জি জি।